আপনারা এতদিন জানতেন যে কাঁচা লবণ বা লবণ অতিরিক্ত খেয়ে নিলে হার্টের সমস্যা বাড়ে, এটা আমরা জানতাম। কিন্তু কিডনি যে বিকল হয় সেটা কি জানতেন? অনেকেই জানতেন না। কিডনি কিন্তু এখানে বিকল হয়, শরীরে অন্যান্য সমস্যাও তৈরি হয়। কিভাবে সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোকপাত করাবো। কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামীতে যেন আরো সুস্থ থাকতে পারেন তার জন্য আজকের এক নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সোডিয়াম বা লবণ, সমুদ্র লবণ। তো এই সমুদ্র লবণ অ্যাকচুয়ালি সাদা লবণ, রিফাইনারি লবণ। তো এই লবণ যখনই আপনি খান তখনই রক্তনালীতে যখন এই লবণ প্রবেশ করে, নর্মালি আমরা এটা জানি লবণ কিন্তু অতিরিক্ত জল ধরে রাখতে সাহায্য করে, শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। যার জন্য অনেক সময় দেখবেন ডিহাইড্রেট হয়ে গেলে, ডায়রিয়া হয়ে গেলে বা ভমিটিং হয়ে গেলে লবণ জল পান করানো হয়। আমরা যে ORS পান করি তার মধ্যেও কিন্তু সোডিয়াম মেশানো থাকে, আর সোডিয়ামের মূল কাজই হচ্ছে শরীরের হাইড্রেশনকে ধরে রাখা, জলকে ধরে রাখা। কিন্তু যখনই অতিরিক্ত আপনি সোডিয়াম পান করবেন, সোডিয়াম নেবেন বা সোডিয়াম খাবেন, তো সেই ক্ষেত্রে আপনার রক্তনালীতে যখনই এই সোডিয়াম প্রবেশ করে সেখানে অতিরিক্ত জল টানতে আরম্ভ করে, যার ফলে রক্তনালীতে হঠাৎ করে প্রচুর পরিমাণে প্রেসার তৈরি হয়। আর অল্প সময়ের মধ্যে এই প্রেসার রক্তনালীকে কঠিন করে ফেলতে পারে, অনেক শক্ত করে ফেলতে পারে, বিকল করে ফেলতে পারে। এই ক্ষেত্রে আপনার কিন্তু এর উপরে কিন্তু প্রভাব পড়তে পারে। সেটা কিভাবে? কারণ যখন রক্তনালীতে প্রচুর পরিমাণে প্রেসার তৈরি হবে সেটা কিন্তু কিডনির দিকেই ধাবিত হবে। আর কিডনির মধ্যে এইভাবে হঠাৎ করে অতিরিক্ত প্রেসার তৈরি হবে। কিডনি একটা ফিল্টার, তো এই ফিল্টার যখন অতিরিক্ত প্রেসার নিয়ে নেবে সে ঠিকমতো ফিল্টারাইজ করতে পারবে না, আর এই ক্ষেত্রে কিডনির উপরে এক্সট্রা চাপ তৈরি হবে এবং কিডনি আস্তে আস্তে বিকল হতে আরম্ভ করবে। একভাবে একদিনই হবে না, এটা কিন্তু দীর্ঘদিনের প্রসেস। এবার আরেকটা কথাই আপনাদেরকে জানিয়ে রাখি যে অতিরিক্ত সোডিয়াম শরীর থেকে কিন্তু প্রয়োজনীয় ক্যালসিয়ামকে বের করে ফেলে। হ্যাঁ, শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম মানে আপনার যে প্রতিদিনের খাদ্য তালিকাতে যে ক্যালসিয়াম আপনি গ্রহণ করছেন সেই ক্যালসিয়ামের বেশিরভাগটাই কিন্তু এই সোডিয়াম যদি অত্যাধিক খেয়ে থাকেন তো সেই সোডিয়াম কিন্তু এই ক্যালসিয়ামকে কিডনিতে জমা করে, আর কিডনি কি করে সেটাকে ফ্ল্যাশ আউট করে বাইরে বের করে দেয়। ব্যাস, আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব কিন্তু তৈরি হলো এইভাবে। যার ফলে আপনাদের দেখবেন চুল পড়ে যাচ্ছে, দাঁত নড়বড়ে হয়ে যাচ্ছে, হাড়ের সমস্যা তৈরি হচ্ছে, ঘুমের সমস্যা তৈরি হচ্ছে, হরমোন ডিসব্যালেন্স তৈরি হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও আপনার বলতে পারেন থাইরয়েড গ্রন্থির সমস্যা তৈরি হচ্ছে, থাইরয়েড হরমোনের সমস্যা তৈরি হচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। এবার কথা হলো যে আমরা প্রতিদিন কতটা লবণ নেব। দেখুন, এখানে সবচেয়ে প্রথমে বলে রাখি সৈন্ধব লবণ ব্যবহার করুন, বা পিঙ্ক সল্ট যেটাকে বলা হয়, রক সল্ট, পিঙ্ক সল্ট, সেই পিঙ্ক সল্ট বা রক সল্ট ব্যবহার করার চেষ্টা করুন। তুলনায় সমুদ্রের সাদা লবণ কম ব্যবহার করুন। আর এই ক্ষেত্রে যদি ব্যবহার করতেই হয় সারাদিনে 5 থেকে 6 গ্রামের বেশি যেন না হয়। 5 থেকে 6 গ্রাম মানে আপনি বুঝতেই পারছেন, স্টিলের যে টেবিল চামচ হয় তার 1 চামচের বেশি লবণ যেন শরীরে না যায় যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, আর বাচ্চাদের ক্ষেত্রে আরো কম। কাঁচা লবণ খাওয়ার অভ্যাস একেবারেই গড়ে তুলবেন না। যা হবে তরকারিতে যতটুকু আছে ততটুকুই, উপর থেকে লবণ যদি ছেটানোরই হয়, কোনো রকম সালাড রয়েছে, কোনো কিছু রয়েছে, তো সেই ক্ষেত্রে একমাত্র ওই পিঙ্ক সল্ট ব্যবহার করার চেষ্টা করবেন, তুলনায় সাদা লবণ ব্যবহার কমিয়ে ফেলুন। এটুকুই বলার ছিল আপনাদেরকে। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে এবং হেল্পফুল হবে, আপনাদের দৈনন্দিন জীবনে অনেকটাই নতুন মাত্রা যোগ করে দেবে। একটু বেশি পরিমাণে অন্যান্য দর্শক বন্ধুকে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।